2026 সালের শবে বরাতের আর মাত্র কয়েকটি দিন বাকি আছে। এখন পর্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা জানলেন না এই শবে বরাত কত তারিখ কিবারে অনুষ্ঠিত হবে। এই শবে বরাতের রাতে আপনি কত রাকাত নামাজ আদায় করবেন, এই নামাজের নিয়তটাকে আপনি কিভাবে করে পাঠ করবেন, নামাজের পরে কোন কোন জিকিরগুলো আপনি পাঠ করবেন, যে জিকিরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই পছন্দ। এমনকি এই জিকিরগুলো পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুতই আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমি আরো আপনাদেরকে জানিয়ে দিব, এই শবে মেরাজের মাসে, এই শবে বরাতের মাসে, এই শবে বরাতের কয়টা রোজা আপনি রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এবং শবে বরাতের কয়টা রোজা রাখতেন। তাহলে সর্ব নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে এক্ষুনি জানিয়ে দিব। তার আগে বলতে চাই, একটা সহিহ হাদিস রয়েছে ব্যাপারে, শবে বরাতের ব্যাপারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে হাদিসটি। তিনি বর্ণনা করেন, 5টি রাত এমন রয়েছে, 5টি রাতের ভিতরে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে চায়, বান্দা কখনো, বান্দার দোয়াকে কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আর সেই 5টি রাতের ভিতরে একটি রাত হলো এই শবে বরাতের রাত। এই শবে বরাতের রাত আমরা অনেকেই জেনে থাকি যে শবে বরাতের রাত, এই রাতে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে নির্ধারণ করেন। সামনের একটা বছর আমরা কি খাবো, কি পরিধান করব, কোথায় থাকবো, সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করেন। তবে এটা আসলেও 100% সত্য নয়। এটা নিয়ে একটু মুতালাক্কা আছে, যে এটা নিয়ে কেউ বলেছেন শবে বরাতের রাতে হয়, আবার কেউ বলেছেন বরকতময় রাতে হয়। কোন রাত সেটা নির্দিষ্ট করে কেউই সহিভাবে করে বলতে পারে না। তবে রিজিকটাকে আল্লাহ তাআলা 3 ভাবে করে লিখে দেন। 1 নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোর রূহ মুবারককে যখন বানিয়েছেন, এই রূহকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কি খাবে, কোথায় থাকবে, কি পরিধান করবেন, সকল কিছু আল্লাহ তাআলা তখন লিপিবদ্ধ করিয়ে দিয়েছেন। আর 2 নাম্বার স্তর হলো, বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, যখন 3:41 পেরিয়ে এই সময়টার ভিতরে তখন কিছু ফেরেশতারা আসেন। আসার পরে তখন আবার আরেকটা 2 নাম্বার ভাবে, 2য় নাম্বারে ওই জায়গায় আমাদের আবার রিজিকগুলো লিপিবদ্ধ হয়। কি খাবো, দুনিয়াতে এসে কোন জায়গায় আমাদের জন্ম হবে, আমরা কোন জায়গাতে থাকবো, তখন একটা লিপিবদ্ধ হয়। আর একটা লিপিবদ্ধ হয় প্রতিটা বছরের ভিতরে একবার করে লিপিবদ্ধ করা হয়। সেটা কোন রাতে যে হয় সেটা আসলে পরিষ্কার ভাবে করে এখন পর্যন্ত বলতে কেউ পারে নাই। তবে যেহেতু শবে বরাত, এটাকে বলা হয় ফার্সি ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত শাবান মাসের মধ্যবর্তী যে রাতটা রয়েছে, এই রাতে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে মোনাজাত করেছেন, দোয়া করেছেন। আর এই হাদিসটা বর্ণনাকারী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই দেখেছেন, তিনি নিজেই হাদিসটা বর্ণনা করেছেন। তাহলে অবশ্যই এই শবে বরাতের রাতে চেষ্টা করবেন বেশি বেশি করে নফল ইবাদত করার জন্য, বেশি বেশি করে জিকির আজকার করার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের শবে বরাতের রাতে একদম সূর্য যখন অস্ত হয়ে যায়, ডুবে যায়, তারপরে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, সুবহানাল্লাহ, এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রয়োজনকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এইবার আসুন, শবে বরাত কত তারিখ কিবারে অনুষ্ঠিত হবে। শবে বরাত 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রোজ মঙ্গলবার দিন গিয়ে যে রাত্রটা আসবে,
এই রাতেই শবে বরাত বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী দেশে পালিত হবে ইনশাআল্লাহ। আমি আবারও বলে দিচ্ছি, 2026 সাল ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিন গিয়ে যে রাত্রটা আসে, এই রাতেই শবে বরাত পালিত হবে। তাহলে আমি আশা করতেছি জানতে পারলেন। এখন আসেন, এই শবে বরাতের রাতে আপনি কিভাবে নফল নামাজ আদায় করবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভাবে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন, শবে বরাতের নামাজ আপনি আদায় করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ যথারীতিভাবে আদায় করার চেষ্টা করবেন। আর এই শবে বরাতের রাতে নফল নামাজ আদায় কীভাবে করে করবেন সেইটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই শবে বরাতের রাত অবশ্যই চেষ্টা করবেন পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন, 1 নাম্বার। এরপরে আপনি সর্বপ্রথম এশারের 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। যারা বাসায় বসে নামাজ আদায় করবেন আপনারাও চেষ্টা করবেন 4 রাকাত সুন্নাত, এটাকে বলা হয় সুন্নাতে জায়েদা। এটা পড়লে সওয়াব হয় আর না পড়লে গুনাহ হয় না। এরপর আপনি 4 রাকাত ফরজ নামাজ, মহিলা মা বোন যারা রয়েছেন বাসা বাড়িতে 4 রাকাত ফরজ নামাজ, এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। এরপরে আপনি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। এরপরে আপনি এই শবে বরাতের নামাজটা আদায় করবেন কিভাবে? 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এইভাবে করে করে আপনার যত রাকাত মনে চায় আপনি তত রাকাত নামাজ আদায় করবেন। কেননা শবে বরাতের নামাজটা 2 রাকাত করে করে আদায় করতে হয়, এটা হলো নফল নামাজ। এটা আপনি চাইলে শবে বরাতের রাতেও পড়তে পারেন, অথবা আপনি অন্যান্য দিন যেভাবে করে নফল নামাজ আদায় করেন ঠিক একই নিয়মে আপনি নামাজ আদায় করে নেবেন। কীভাবে নিয়াত করবেন? আপনি শবে বরাতের নামাজের নিয়াতটা বাংলাতে এইভাবে করে করবেন, আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাত লাইলাতুল বরাতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, আপনার নিয়াত হয়ে যাবে। এরপর আপনি যদি আরবিতে নিয়াত করতে চান এইভাবে করে নিয়াত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতিল বারাতি নফলি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার, নিয়াত হয়ে গেল। এরপর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানা পাঠ করলেন। এরপর আপনি পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এরপর একটা সূরা মিলিয়ে নেবেন, যেমন প্রথম রাকাতে যদি সূরা ফিল পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা ফিলের নিচ থেকে যতগুলো সূরা আছে এর ভিতর থেকে পাঠ করবেন। ধরেন আপনি প্রথম রাকাতে সূরা ইখলাস পাঠ করলেন, দ্বিতীয় রাকাতে যদি আপনি সূরা ফিল পড়েন সেক্ষেত্রে নামাজটা মাকরুহ হবে। অতএব আপনি প্রথম রাকাতে যে জায়গা থেকে পাঠ করবেন দ্বিতীয় রাকাতে ওর নিচ থেকে পাঠ করবেন, ওর উপরে যাবেন না। কোরআনুল কারীমের ভিতরে সূরার একটা সিরিয়াল রয়েছে, কেরাত, পারা, পৃষ্ঠা একটা সিরিয়াল রয়েছে। ধরেন আপনি শুরু থেকে গেলেন, হ্যাঁ, আবার পিছন থেকে আসতে পারবেন না, শুরু থেকে আপনাকে যেতে হবে। আবার পরের রাকাত আবার চলে যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন, মানে সিরিয়াল মেনটেন করতে হবে। ধরেন প্রথম রাকাত আমি সূরা কুরাইশ পাঠ করতেছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف, পাঠ করলাম। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম,
কতবার? 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত চাইলে আপনি রুকু এবং সিজদা তাসবিহগুলোকে পাঠ করতে পারেন। এরপর আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। এরপর আপনি আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার। এরপর আপনি আল্লাহু আকবার বলে উঠে বসলেন। এটাকে বলা হয় 2 সিজদার মাঝখানে একটা দোয়া পাঠ করতে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, অথবা রব্বি গফিরলি ওয়ারহামনি, ছোট্ট দোয়াটা পাঠ করলেও হয়ে যাবে। এরপর আপনি আবার প্রথম রাকাতের আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা করবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। ধরেন আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন, হাত বাঁধার পরে আবার বিসমিল্লাহ পাঠ করবেন, এরপরে সূরা ফাতিহা পাঠ করে নেবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপর একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরা ইখলাস পাঠ করতেছি, যদি সম্ভব হয় প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস পাঠ করবেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 10 বার পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ তৈরি করবেন। আর যদি না পারেন 3 বার পড়বেন, প্রথম রাকাতে 3 বার, দ্বিতীয় রাকাতে 3 বার, কারণ 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তাই আমি দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর আপনি আল্লাহু আকবার রুকুতে গেলেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে গেলেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। এরপর আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের প্রথম সিজদায় চলে গেলেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার। এরপর আপনি আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, অথবা বড় দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা পাঠ করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এরপর আপনি আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় চলে যাবেন, দ্বিতীয় সিজদায় আবার সিজদা তাসবিহটাকে 3টি বার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পাঠ করার পরে এরপর আপনি আল্লাহু আকবার বলে উঠে বসবেন। এরপর আপনি পাঠ করবেন তাশাহুদ التحيات لله والصلوات الطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এরপরে দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা পাঠ করে নেবেন
اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এরপর আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজকে শেষ করে নেবেন। প্রথম ডান দিকে, তারপরে বাম দিকে সালাম ফিরাবেন। এরপরে আসেন আপনি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এইভাবে করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যত রাকাত মনে চায় নফল নামাজ আদায় করবেন। এরপর আপনি কিছু জিকির আজকার করবেন, যেমন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই জিকিরগুলো আপনি করবেন। এরপর আপনি পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, এই দোয়াটা পাঠ করবেন। এরপর আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে মোনাজাত করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন, আপনার মোনাজাতকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি অনেক অনেক অভাব অনটনের ভিতরে রয়েছি, তুমি অভাব অনটন থেকে মুক্তি দান করো। আল্লাহ আমি ঋণ হয়ে আছি, আমাকে ঋণ থেকে মুক্তি দান করো। এইভাবে করে 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 আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, চাইবেন। আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার ভালো হয় সেটাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করবেন। এরপরে আসেন এই শবে বরাতের নামাজের নিয়মটা আপনি জানতে পারলেন। এখন আসেন এই শবে বরাতের রোজাটা আপনি কোন দিনে রেখে দিবেন। মঙ্গলবার দিন গিয়ে যে রাতটা আসবে এই রাতে ইবাদত করবেন, এই রাতে সাহরি খাবেন। যদি শবে বরাতের একটা রোজা রাখেন তাহলে ঠিক 15 তারিখ শাবান মাসের 15 তারিখ, মানে শাবান মাসের 15 তারিখে একটা রোজা রাখবেন আরবি মাস অনুযায়ী, অথবা ইংলিশ অনুযায়ী ফেব্রুয়ারি মাসের 4 তারিখ একটা রোজা রেখে দিবেন শবে বরাতে যদি একটা রোজা রাখতে চান। আর যদি না চান যে নবীজি যে যে দিনে রোজা রেখেছেন আমরা ওই দিনে রোজা রাখবো, তাহলে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? তখন তিনি বললেন, সোমবার বৃহস্পতিবার এই দিন আল্লাহ তাআলার সামনে আমলনামা পেশ করা হয়, সেই জন্য আল্লাহ তাআলা যেন দেখে আমি রোজা অবস্থায় আছি, সে অবস্থা দেখে যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন, সেজন্য আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে নবীজি প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তো আপনি চেষ্টা করেন প্রতি সপ্তাহে 2টা পারলে 2টা রাখবেন, 2টা না পারলে একটা পারবেন। আর যদি তাও না পারেন যখনই সম্ভব হবে তখনই রাখার চেষ্টা করবেন। আর নবীজি রোজা রাখতেন যেটাকে বলা হয় আইয়ামে বীজ, প্রতি মাসের 13, 14, 15 এই 3টা রোজা তিনি রাখতেন। এটা রাখা সুন্নাত। যদি কারোর শরীর সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে আইয়ামে বীজের 3টা রোজা 13, 14, 15 এই 3টা রোজা যদি আপনি রাখেন, এই 3টার সাথে সাথে শবে বরাতের একটা রোজা সেটাও আবার 15 তারিখ, আপনার আইয়ামে বীজের রোজা 3টাই হয়ে গেল, শবে বরাতের রোজাটা আপনার হয়ে গেল। তাহলে আমি আশা করতেছি জানতে পারলেন রোজা কোন দিনে রাখবেন, কয়টা রাখবেন সেটা আমি আশা করতেছি জানতে পারলেন। আবারও বলছি, শবে মেরাজের মাসে আইয়ামে বীজের 3টা রোজা যদি রাখেন 13, 14, 15, তাহলে আপনার আইয়ামে বীজের রোজাটা হয়ে গেল 3টা রাখলে, আর শবে বরাতের রোজাটাও রাখা হয়ে গেল। আর যদি কেউ চান শবে বরাতের একটা রোজা রাখতে ঠিক 15 তারিখ, হ্যাঁ শাবান মাসের 15 তারিখ একটা রোজা রাখবেন, আর ফেব্রুয়ারি মাসের 4 তারিখ ইংলিশ অনুযায়ী 4 তারিখ একটা রোজা রেখে দিবেন, তাহলে শবে বরাতের রোজাটা আপনার হয়ে গেল। এখন আসেন এই শবে বরাতের রোজাটা নিয়ত আপনি কিভাবে করে করবেন। আপনি নিয়ত করবেন সাহরি খাওয়ার পরে, বলবেন যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল রোজা আমি রেখে দিলাম। এইভাবে করে নিয়ত করলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। এইভাবে করে রোজার নিয়তটা আপনি করে নেবেন। তাহলে আমি আশা করতেছি জানতে পারলেন, বুঝতে পারলেন। এমনকি এমন 2 ব্যক্তি রয়েছেন তাদেরকে শবে বরাতের রাতেও আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এই শবে বরাতের রাত আল্লাহ তাআলা প্রতিটা বান্দাকে মাফ করেন, যেই বান্দাগুলো এই 2টি পাপ কাজ করে না। 1 নাম্বার কখনো শিরক করবেন না, 2 নাম্বার কখনো অন্যকে ঠকাবেন না,
যদি এই দুইটা পাপ করেন শবে বরাতের রাতেও আপনাকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না না না। 1 নাম্বার শিরিক করবেন না, 2 নাম্বার অন্যের হক কখনো ঠকাবেন না। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিবেন। আমরা চেষ্টা করব শবে বরাতের রাতে বেশি বেশি করে নফল রোজা নফল ইবাদত করার চেষ্টা করব। এমনকি অন্যান্য যে দোয়াগুলো কোরআনুল কারীমে এসেছে, কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত দোয়াগুলো আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব। এমনকি একটা স্পেশাল একটা দোয়া নবীজি এই শবে লাইলাত এই শবে বরাত শবে মেরাজ এবং শবে বরাতের এই মাসে বেশি বেশি করে পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করবেন? হায়াত বৃদ্ধি করবেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে ছিলাম, আমার নাম মোহাম্মদ রাফেল ইসলাম সাকিব। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।